বছরের একটা ছেলে সিএসকে এর মতো একটা চ্যাম্পিয়ন টিমকে পাওয়ার প্লের মধ্যে পুতুল নাচ নাচিয়ে টিকটক বানিয়ে ছাড়লো। ভাবা যায় কালকের বাচ্চাটা আজকের বাপ হয়ে উঠেছে। বৈভব সূর্যবংশী নামটা মনে আছে তো? সিএসকে টিমের কাজকর্ম দেখে প্রথম দিকে মনে হচ্ছিল সিএসকে ম্যাচ খেলতে নয় প্র্যাকটিস করতে নেমেছে। সেটাও বোধহয় জোরপূর্বক তাদের করানো হচ্ছে, কারণ না ব্যাটসম্যানদের কোনো ছন্দ, না বোলারদের কোনো ধারাবাহিকতা, কিচ্ছু দেখতে পাওয়া গেল না এই টিমটার মধ্যে। এটা কি একটা চ্যাম্পিয়ন টিমের কি অবস্থা? একটা 15 বছরের বাচ্চা ছেলে সে পাওয়ার প্লের মধ্যে সিএসকে কে শেষ করে ফেলছে, তাও এমন কিছু সে বল খেলেনি, মাত্র 17টা বল খেলেছে। এমএস ধোনি না থাকলে সিএসকে টিমটা যে কিছুই না, এটা আজ প্রমাণ পাওয়া গেল কাঁটায় কাঁটায়। সবথেকে বড় চ্যালেঞ্জ হলো রবীন্দ্র জাদেজাকে ছেড়ে দেওয়া। রবীন্দ্র জাদেজাকে ট্রেড করে যে সঞ্জু স্যামসনকে নিয়ে সিএসকে কি বিরাট বড় ভুল করে ফেলেছে? কারণ রবীন্দ্র জাদেজা মানে এক বডিতে 3টে যান, বোলিং, ব্যাটিং প্লাস ফিল্ডিং। তবে সঞ্জু স্যামসনকে কম ভাবা উচিত নয়, তার প্রমাণ সে ওয়ার্ল্ড কাপে দিয়ে এসেছে আমাদের। বিরাট খেলেছে রাজস্থান, শুরুয়াত থেকে অ্যাটাক করবে এটা বোঝা যায়, কারণ জয়সওয়াল প্লাস বৈভব সূর্যবংশী দুজনেই অ্যাটাকিং প্লেয়ার, কেউ থেমে খেলার প্লেয়ার নয়। তবে সিএসকে এর কাছে এখন একটা বিরাট বড় চ্যালেঞ্জ মহেন্দ্র সিং ধোনি থাকা আর না থাকাটা। এখানেই উঠছে একটা বড় কোশ্চেন, সিএসকে প্লে অফসে কোয়ালিফাই করবে তো? এইভাবে খেলতে থাকলে তো কখনোই নয়। তবে চেন্নাই সুপার কিংস একটা চ্যাম্পিয়ন টিম, আর যে টিমের সাথে ধোনি যুক্ত সেই টিমকে হালকাতে নেওয়া কখনোই উচিত নয়। তোমাদের কি মনে হয় জানাও কমেন্টে।